হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে দেখতে পাচ্তেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে প্রকাশের তারিখ 8 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো পদের নাম, বয়স, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। তো এখানে লোক নেওয়া হবে, দেখতে পাচ্তেছেন মোট 658টি। তো এখানে 7টা ক্যাটাগরি দেওয়া আছে, 1 থেকে 7টা ক্যাটাগরি দেওয়া আছে। তো আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন ফি বাবদ কত টাকা পেমেন্ট করতে হবে বিস্তারিত আলোচনা করব। তো যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন। তো এখানে নিচ থেকে শুরু করি। এখানে 7 নং পদে বলা আছে অফিস সহায়ক, 8,250 থেকে 20,010 20তম গ্রেডের বেতন দেওয়া হবে। বয়স হতে হবে 18 থেকে 32 বছর। পদ সংখ্যা দেখতে পাচ্তেছেন, অসংখ্য জন লোক নেওয়া হবে এখানে পদে, 304টি, 304 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন। 6 নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় বেতন স্কেল 9,300 থেকে 22,490, 16তম গ্রেড বেতন দেওয়া হবে। বয়স হতে হবে 32 বছর। পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 20টি। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনদ পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে। তো 5 নং পদে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490, বয়স হতে হবে 18 থেকে 32 বছর। পদ সংখ্যা দেখতে পাচ্তেছেন 308টি, 308টি পদের লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনদ পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 4 নং পদে বলা হয়েছে হিসাব সহকারী, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার, এখানে বয়স হতে হবে 32 বছর। পদ সংখ্যা 8টি। এখানে যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনদ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিস এর কাজ করার দক্ষতা থাকতে হবে। 3 নং পদে বলা হয়েছে উচ্চমান সহকারী, 10,200 থেকে 24,680, 14তম গ্রেড বেতন দেওয়া হবে। বয়স হতে হবে 18 থেকে 32 বছর। পদ সংখ্যা 3টি। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ ও বাংলায় গতি থাকতে হবে 25। এখানে 2 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590, জাতীয় বেতন স্কেল, বয়স হতে হবে 18 থেকে 32 বছর। পদ সংখ্যা 8টি। এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো 1 নং পদে বলা আছে হিসাব রক্ষক, 12,500 থেকে 30,230, 11তম গ্রেড বেতন দেওয়া হবে। বয়স হতে হবে 18 থেকে 32 বছর। পদ সংখ্যা 60টি। এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি। এখানে বলা আছে তবে সত্য থেকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এখানে তৃতীয় বিভাগ থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে। এখানে কম্পিউটার এসএমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে, কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। আর এখানে বলা হয়েছে আবেদনের নিয়মাবলী, সকল পদে 1/12/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে এখানে বলা হয়েছে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে www.eedmo.gov.bd তে পাওয়া যাবে, এখানে আপনারা দেখে নেবেন।
এখানে দেওয়া আছে, এই যে উপরে দেওয়া আছে ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। এই যে এখানে দেওয়া আছে আবেদনের পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ আগ্রহী প্রার্থীগণ এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন। তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে দেখতে পাচ্ছেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 26/12/2024 সকাল 10টা। আবেদন শুরু হবে 26/12/2024 সকাল 10টা। আবেদনের শেষ তারিখ ও সময় দেওয়া আছে 20/1/2025 বিকাল 5টা। আবেদন শেষ হবে 20/1/2025 বিকাল 5টা। তো 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বা দিতে হবে এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন। 1 থেকে পদের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 35 টাকা, মোট 335 টাকা দেখতে পাচ্ছেন। 2 থেকে 6 নং ক্রমিকের পদের জন্য 200 টাকা পরীক্ষার ফি বাবদ, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 7 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। তো এই ছিল বিষয়, এখানে দেখে আপনারা আবেদন করবেন। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকল ধরনের সরকারি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন। এই ছিল বিষয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তীতে। তো এই ছিল বিষয়। ধন্যবাদ সকলকে।